কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি আমার বান্দাদেরকে ঘোষণা দেন, ও আমার উম্মত, তোমরা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। জোরে বলেন, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি রাসূলকে মহব্বত করো। কাকে মহব্বত করো? আমি রাসূলকে মহব্বত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, সর্বপ্রথম আমার রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে। কার ভালোবাসা অর্জন করতে হবে? রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে। রাসূলের মহব্বত আমাদের অন্তরে অর্জন করতে হবে। রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলের মহব্বত করলে, রাসূলকে যদি মহব্বত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আমরা অর্জন করতে পারবো। কার মহব্বত? রাসূলের মহব্বত। রাসূলকে মহব্বত করলে কাকে মহব্বত করতে হবে? কাকে মহব্বত করা যাবে? আল্লাহকে মহব্বত করতে হলে আগে রাসূলকে মহব্বত করতে হবে। এই জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। অনেক সময় আপনি মনে করেন আমরা সবাই মোবাইল চালাই কিনা? মোবাইল চালাই, সবাই চালাই কিনা? জবাব দিবেন, উত্তর দিবেন। মোবাইল দিয়ে কি আরেকজনের সাথে, শুধু মোবাইল দিয়ে কি আরেকজনের সাথে কথা বলা যায়? মোবাইলের ভিতরে কিছু লাগেনি, মোবাইলের ভিতরে কিছু দিতে হয়নি। কি দিতে হয়? সিম কার্ড লাগেনি মোবাইলের মধ্যে। মোবাইলের মধ্যে সিম কার্ড না দেওয়া পর্যন্ত ওই মোবাইল দিয়ে আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না। এখন বলা যায় ইমোর মাধ্যমে, কিন্তু ইমো বলতে হলে একটা সিম কার্ডের নাম্বার প্রয়োজন হয় কিনা বলেন? একটা সিম কার্ডের প্রয়োজন হয়। এই সিম কার্ডটা হয় বাংলালিংক অথবা গ্রামীণ অথবা রবি অথবা এয়ারটেল অথবা সিটিসেল অথবা টেলিটক, হয় কিনা? এক একটা কোম্পানির এক একটা নাম হয়। আপনার এই মোবাইল দিয়ে, আপনার মোবাইলের মধ্যে আছে বাংলালিংকের সিম, আপনি একজনকে কল করবেন, আপনার ওই নাম্বারটা হলো গ্রামীণ, ঠিক কিনা? মনে করেন আপনি বাংলালিংক সিম দিয়ে গ্রামীণ সিমের মধ্যে কল দিবেন, কিন্তু আপনার এই কলটা ডাইরেক্ট কিন্তু ওই ব্যক্তির কাছে প্রবেশ করে না। ওই ব্যক্তির মোবাইলে ডাইরেক্ট কিন্তু কলটা যায় না। আগে যায় কোথায় বলেন? বলেন তো আগে যায় কোথায়? আগে যায় ওই যে হেডকোয়ার্টার আছে, সিমের যেখানে হেডকোয়ার্টার আসেনি, হেড অফিস আসেনি, প্রত্যেকটা সিমের একটা হেড অফিস আসেনি, আছে। আপনার কলটা আগে ওই হেড অফিসে যায়। হেড অফিস থেকে আপনি যেই সিমে, যেই কোম্পানির সিমে কল দিয়েছেন, যেই নাম্বারে কল দিয়েছেন, ওই নাম্বারে কোম্পানি আপনাকে ওখান থেকে ওই কলটা সাপ্লাই দিয়ে থাকে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এইভাবে আপনার কলটা, আপনি যাকে কল করেছেন, আপনার কল আরেকজনের কাছে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ আপনি যে কল করেছেন, এই কলটা একটা মাধ্যমে ওই ব্যক্তির কাছে কলটা পৌঁছে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? ঠিক এইভাবে আমরা যত ইবাদত করি না কেন, আমাদের সমস্ত ইবাদত যদি আমাদের রাসূলের সুন্নাত মোতাবেক হয়, কি মোতাবেক হয়? যদি আমাদের রাসূলের সুন্নাত মোতাবেক হয়, আমরা যে নামাজ পড়বো, নামাজ যদি সুন্নাতের নেটওয়ার্কের মধ্যে থাকে, তাহলে আমাদের এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাইবে। আমরা যদি কোরবানি করি, এই কোরবানি যদি সুন্নাতের নেটওয়ার্ক থাকে, তাহলে আমাদের কোরবানি আল্লাহর দরবারে পৌঁছাইবে। আমরা যদি যাকাত দিয়ে থাকি, এই যাকাতের মধ্যে যদি সুন্নাতের নেটওয়ার্ক থাকে, তাহলে আমাদের এই যাকাত আল্লাহর দরবারে পৌঁছাইবে। আমাদের হজ যদি সুন্নাত তরিকায় করে থাকি, রাসূলের সুন্নাতের নেটওয়ার্ক যদি এর মধ্যে থাকে, তাহলে আমাদের ইবাদত, আমাদের হজ, আমাদের কুরবানি, আমাদের যাকাত, আমাদের নামাজ, আমাদের দান সাদকা সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছাইবে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? রাসূলের সুন্নাতের নেটওয়ার্কের মাধ্যমে। কিসের মাধ্যমে? রাসূলের সুন্নাতের নেটওয়ার্কের মাধ্যমে।
কি লাগবে? নেটওয়ার্ক লাগবে। নেটওয়ার্ক কি? রাসূলের সুন্নাত। বলেন সবাই কি? রাসূলের সুন্নাত। আমাদের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে আমাদের কি প্রয়োজন? বলেন বলেন সবাই, রাসূলের সুন্নাত লাগবে নি? জবাব দিবেন সবাই, রাসূলের সুন্নাত লাগবে নি? লাগবে, অবশ্যই লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করেন। এই আয়াত নাযিল করার পিছনে একটা কারণ আছে। কারণ হলো কিছু লোক বলেছিল আমরা আল্লাহকে মহব্বত করি, কিন্তু তারা রাসূলের সুন্নাত মানত না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আয়াত নাযিল করেছেন। আয়াত নাযিল করে রাসূলকে জানিয়ে দিয়েছেন, ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলেন যে তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে তারা যেন সর্বপ্রথম আপনাকে, আপনি রাসূলকে মহব্বত করে। কাকে মহব্বত করতে হবে? রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলকে মহব্বত করতে হবে। এখন রাসূলকে মহব্বত করতে হবে কিভাবে? রাসূলের মহব্বতের মাপকাঠি কি? আল্লাহর মহব্বতের মাপকাঠি তো পেলাম রাসূলের মহব্বত। কি পেলাম? আল্লাহকে মহব্বত করার মাপকাঠি পেলাম রাসূলকে মহব্বত করা। এখন রাসূলকে মহব্বত করার মাপকাঠি কি সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি আমি রাসূলকে মহব্বত করতে চাও, আমি রাসূলকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার সুন্নাতকে মহব্বত করো। কি করো? আমার সুন্নাতকে মহব্বত করো। রাসূলের সুন্নাতের মহব্বত লাগবে নি? রাসূলের সুন্নাতকে মহব্বত করতে হবে। রাসূলের সুন্নাতকে যদি মহব্বত করা হয়, করতে পারি, আল্লাহর রাসূল বলেন, আমার সুন্নাতকে যদি মহব্বত করতে পারো তাহলে আমি রাসূলের সাথে তোমরা জান্নাতে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন বাড়িজিয়া। খিদা লাগছে নাকি আপনাদের? খিদা লাগছে কারো? কথা বলে না। দুপুরে খাইছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না খাওয়াই রাখেন না, ঠিক কিনা? না খাওয়াই রাখেন, না খাওয়াই রাখেন কেউ নেই। হ্যাঁ, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। তাহলে দুপুরে খাইছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা রাত্রেও খাবো, ঠিক কিনা? রাত্রেও আমরা খাবো, যদি আল্লাহ চায় তো আমাদের এই মাহফিলের প্যান্ডেলে আমাদের জন্য মেহমানদারি রেডি হইতেছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি কি বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বুঝতেননি? বুঝতে পারছেন কি বলছি? বলেন তো কি বলছি? খিচুড়ি, খিচুড়ি, তাবারক। তাবারক না হয় না তোমার মাহফিলটা কি হয় না? সুন্দর হয় না? ওয়াজ মজা লাগে না, ঠিক কিনা বলেন? তাবারক হলে একটু মজা বেশি লাগে। তাবারক না হইলে মজা লাগে, কিন্তু তাবারক হইলে একটু বেশি মজা লাগে, ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ, আমাদের জন্য মেহমানদারি তৈরি হইতেছে। যে সমস্ত ভাইয়েরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলে তাড়াতাড়ি চলে আসেন মাহফিলের প্যান্ডেলে। প্যান্ডেলের বাইরে কিন্তু দেওয়া হবে না, প্যান্ডেলের ভিতরে সবাই ঢুকবে। মাহফিল শেষ হবে, প্রধান বক্তা ওয়াজ করবেন, এবারে মোনাজাত করবেন, আখিরি মোনাজাত। এরপরে গেট থেকে একজন একজন দিবে আর বের হইবে। প্যাকেট দেওয়া হবে, প্যাকেট। প্যাকেট নিয়ে সবাই বাড়ি গিয়ে খাইবেন। সকলের জন্য তাবারকের ব্যবস্থা করা হইতেছে। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো কি বলতেছিলাম যে রাসূলের মহব্বতের মাপকাঠি কি? রাসূলের সুন্নাত। রাসূলের কি? রাসূলের সুন্নাত। রাসূলের মাপকাঠি কি? রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাতের মাপকাঠি এখন কি? রাসূলের সুন্নাত যে মহব্বত করতে হবে, রাসূলের সুন্নাত মানতে হবে। এখন রাসূলের সুন্নাত আমরা কোথায় পাবো, কোথায় শিখবো? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিসে বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। আলেমগণ কি? আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। আমরা যারা আলেম হইতে পারি নাই, আমরা যারা মাদ্রাসায় পড়তে পারি নাই, দেখেন লক্ষ্মীপুর থেকে চলে আসছে মাহফিলের কথা শুনে। আমরা আমার মুসল্লি নামাজ পড়ে জানে যে আমি এখানে বয়ান করব এবং ভালো ভালো ওয়াইজ আসবেন, ওনারা এই লক্ষ্মীপুর থেকে চলে আসছেন।
আলহামদুলিল্লাহ বলেন সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। আলেমগণ কি? আলেমগণ নবীগণের ওয়ারিস। আলেমগণ নবীগণের ওয়ারিস। আলেমের সাথে যদি কেউ মুসাফা করে, সে যেন নবীর সাথে মুসাফা করলো। আলেমের চেহারা যদি কেউ দেখে, সে যেন নবীদের চেহারা দেখলো। আলেমদের সাথে যদি কেউ মহব্বত করে, সে যেন নবীদের সাথে মহব্বত করলো। আলেমদের সাথে যদি কেউ ভালোবাসা রাখে, আলেমদের সাথে যদি কেউ ভালো সম্পর্ক রাখে, সে যেন নবীর সাথে ভালোবাসা রাখলো। আর যদি কেউ নবীর সাথে ভালোবাসা করে, তাহলে সে কার ভালোবাসা পাবে? কার ভালোবাসা পাবে? জোরে বলেন, কার? আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায়, সে যেন রাসূলের ভালোবাসা অর্জন করে। আর রাসূল বলেন, কেউ যদি আমি রাসূলের ভালোবাসা পেতে চায়, সে যেন আমার পরে যারা আসবে, আমার সাহাবী, আমার তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, এরকম ভাবে করতে করতে ওলামা গণ যারা আলেম হবে, তাদের সাথে যেন তারা মহব্বত করে। কাদের সাথে মহব্বত করতে হবে? কথা বলেন না। আলেমদের সাথে। এই তো বুঝছেন, আলেমদের সাথে মহব্বত করতে হবে। এখন তো নবীরা নাই, নবী আছে, নবী আর আসবে কি? নবী আর আসবে দুনিয়ায়? আপনারা কি বলেন, আসবে? এই বিশ্বাস কি সবার আছে? আছে? কার কার আছে? হাত উঠান। তাহলে আমাদের সবার বিশ্বাস আছে যে রাসূল আর আসবেন না, অর্থাৎ আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবেন না। এখন যদি কেউ নবীর দাবি করে, কেউ যদি নবীর ঘোষণা দেয়, তাহলে সে কি? ভণ্ড, কাফের, মিথ্যা নবী দাবিদার, মিথ্যা নবী। সে কি? মিথ্যা নবী। ঠিক আছে তো? ঠিক আছে নি? এখন আল্লাহ রসুলের মহব্বত কতটুকু পরিমাণে করতে হবে? রসুলকে তো মহব্বত করতে হবে। রসুলকে কি পরিমাণ মহব্বত করলে রসুলের ভালোবাসা পাওয়া যাবে, আমাদের জানতে হবে না? রসুলকে কি পরিমাণ মহব্বত করতে হবে? রসুলকে কি পরিমাণ মহব্বত সাহাবা একরাম করেছেন, আল্লাহু আকবার। যেই মহব্বত সাহাবা একরাম করেছেন, ওই রকম মহব্বত আমরা করতে পারবো না। ওই রকম মহব্বত আমরা করতে পারবো না। সাহাবা একরাম তাদের জীবন দিয়া মহব্বত করছেন। কি দিয়া? জীবন দিয়া। জীবন দিয়ে বুঝেননি? অর্থাৎ তার জীবনকে বিলীন করে দিয়েছে রাসূলের জন্য। কি করে দিয়েছেন? জীবনকে বিলীন করে দিয়েছেন, জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না, প্রকৃত ঈমানদার হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তুমি অতটুকু মহব্বত করবে যতটুকু ওই পরিমাণ মহব্বত না করবে। তোমার বাবা মা, তোমার স্ত্রী সন্তান, তোমার ছেলে মেয়ে, আত্মীয় পরিবার, তোমার মাল সম্পদ, দুনিয়াদারি, সমস্ত দুনিয়ার সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তার থেকে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কি হতে পারবে না? পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমাদের মাল সম্পদ, আমাদের স্ত্রী পরিবার, ছেলে সন্তান, পিতা মাতা, আমাদের নেতা নেত্রী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের এই দুনিয়া, সমস্ত কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ প্রকৃত ঈমানদার হতে পারবো না। ঘোষণাকার আল্লাহ রাসূলের, ঘোষণাকার আল্লাহ রাসূলের, ঘোষণাকার আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল বলেছেন কি পরিমাণ মহব্বত করতে হবে।
জীবনের চেয়ে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করতে হবে, নিজের বাবা মার চেয়ে বেশি মহব্বত করতে হবে, নিজের ছেলে মেয়ের চেয়ে বেশি মহব্বত করতে হবে, নিজের মাল সম্পদের চেয়ে বেশি মহব্বত করতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি মহব্বত রাসূলকে করতে হবে। যেই রকম মহব্বত করেছিলেন সাহাবায়ে কেরাম, যেই রকম মহব্বত করেছিলেন সাহাবায়ে কেরাম আজমাইন, ওই রকম মহব্বত আমাদেরকে করতে হবে। সাহাবায়ে কেরাম কি মহব্বত করেছিলেন? আপনারা সকলেই জানেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম দিনে ইসলাম গ্রহণ করেছেন। কি করেছেন? সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত একজন ব্যক্তি, এত বড় একজন ব্যক্তি, দুনিয়ার সমস্ত মানুষের যত নেকি, এই নেকির চেয়ে বেশি নেকি হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যারা বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দ্বিতীয় খলিফা। কে ছিলেন? দ্বিতীয় খলিফা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ছিলেন। কে ছিলেন? দ্বিতীয় খলিফা। রাসূলের শ্বশুর। রাসূলের কি? রাসূলের শ্বশুর। আবু বকর ছিলেন শ্বশুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শ্বশুর। ঠিক কিনা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাই আবু বকর, আপনার সাথে আমি একটি চুক্তি করতে চাই। কি চুক্তি বলেন? আবু বকর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার জীবনের সমস্ত নেক আপনাকে আমি দিয়ে দেব। কি বলতেছেন? আমার জীবনের সমস্ত নেক আমি আপনাকে দিয়ে দেব। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মতলবটা কি? আপনার তো মনে হয় মতলব ভালো না, বলেন দেখি আপনার কি মতলব, বিনিময় কি দিতে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বিনিময় আপনি আমাকে শুধু একদিনের আমল, আপনার একদিনের আমল আমাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একদিনের আমল দিতে হবে। একটু গরম পানি আনুন, গরম, হালকা গরম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কোন দিনের আমল দিতে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনি যে গুহার মধ্যে আল্লাহর হাবিবকে নিয়ে যেই রাত্রে ছিলেন, গুহার মধ্যে আপনারা আল্লাহর হাবিবকে নিয়ে আপনার রানের উপরে শোয়া রাখছিলেন, যেই অবস্থা ওই দিন ওই গুহার মধ্যে থাকা অবস্থায় আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইবাদত দিয়েছিলেন, যেই নেকি দান করেছিলেন, ওই নেকি আপনি আমাকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ নেকি অর্জন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? ঘটনা বলবনি কি নেকি পেয়েছিলেন, কি পরিমাণ নেকি পেয়েছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন আগে বলে রেখেছেন, আবু বকর, আপনাকে নিয়ে আমি সফর করব, আপনাকে নিয়ে আমি মদিনায় যাব, হিজরত করব, হিজরতের একজন সাথী প্রয়োজন, আমি আপনাকে নিয়ে হিজরত করব, আপনি প্রস্তুত থাকবেন। কি থাকবেন? প্রস্তুত থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য আদেশ করলেন, আদেশ করার পরে অনেক সাহাবেরা চলে গেছেন, যাইতেছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেছেন, আপনি আমার সাথে যাবেন, আপনি আগে যাবেন না, আপনাকে নিয়ে আমি হিজরত করব, আপনি হবেন আমার সফর সঙ্গী। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জন্য বের হলেন, হিজরতের জন্য যখন বের হলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজার সামনে গিয়ে ডাক দিলেন, আবু বকর। এক ডাকে সাড়া দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে সাথে সাথে তিনি দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু বকর, আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? আমি আপনাকে একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিলেন? কি মহব্বত করতেন, কি প্রেম ছিল, কি ভালোবাসা ছিল সাহাবীদের অন্তরে রাসূলের প্রতি।
কি জবাব দিলেন? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেই দিন বলেছিলেন ও আবু বকর আপনাকে আমার সাথে সবর করতে হবে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, আমি আবু বকর ওই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন বিছানায় আমার পিঠ লাগাই নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য লাগাই নাই, আমি যদি ঘুমাই যাই আর যদি আপনি আমার দরজার সামনে এসে আমাকে ডাক দেন, যদি ডাক দেওয়ার সাথে সাথে আমি দরজা না খুলি তাহলে বেয়াদবি হয়ে যাবে, আপনি রাসূল কষ্ট পাবেন। আমি আবু বকর চাই না আপনি কষ্ট পান, আপনি আমার জন্য এক মুহূর্ত দাঁড়িয়ে থাকবেন, আমি আবু বকর চাই না। এই জন্য আমি আজ পর্যন্ত যেই দিন বলেছিলেন হিজরত করতে হবে, আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। কি পরিমাণ মহব্বত করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপরে যখন তিনি হিজরত করে মদিনার দিকে রওনা দিলেন, যখন তিনি গুহার কাছে পৌঁছলেন, পিছন থেকে তো কাফেররা ধাওয়া করেছে। কাফেররা কি করেছে? কাফেররা ধাওয়া করেছিলেন। কাফেররা কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে গেলেন, তখন কাফেররা তাকে মারার জন্য, হত্যা করার জন্য কাফেররা তাকে পিছন থেকে ধাওয়া করেছিলেন কিনা? কি করার জন্য? মারার জন্য ধাওয়া করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে মদিনা থেকে হিজরত করলেন। রাত যখন অনেক গভীর হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে একটা গুহার মধ্যে অবস্থান করবেন। গুহার মধ্যে যখন অবস্থান করবেন, যখন তিনি নিয়ত করলেন গুহার মধ্যে অবস্থান করবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি গুহার মধ্যে প্রবেশ করে গুহার ভিতরে অবস্থান থেকে আসি, কোনো কিছু খারাপ কোনো কিছু আছে কিনা, ময়লা আছে কিনা, আবর্জনা আছে কিনা, আমি ভিতরে পর্যবেক্ষণ করে আসি, দেখে আসি কোনো কিছু আছে কিনা, আমি পরিষ্কার করে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে তিনি দেখতেছেন গুহার ভিতরে অনেকগুলি ছিদ্র আছে, ছোট ছোট ছিদ্র আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মাথায় যে পাগড়ি ছিল, ওই পাগড়ি ছিঁড়ে টুকরা টুকরা করে ছোট ছোট করে ওই যে পাহাড়ের গুহা ছিল, গুহার মধ্যে যে ছিদ্রগুলি ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই ছিদ্রগুলি একটা একটা করে ছিদ্র বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব ছিদ্র বন্ধ করে দিয়েছেন, কিন্তু নিচে একটা ছিদ্র বাকি ছিল। ওই ছিদ্রটা তিনি বন্ধ করতে পারেন নাই। আল্লাহ রাসূলকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে গিয়ে একটু বিশ্রাম করার জন্য তিনি একটু শুইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা দিয়ে ঘুমাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করতেছেন। আর ওই যে একটা ছিদ্র ছিল, ওই ছিদ্রটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার যে পায়ের যে বৃদ্ধ আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুল দিয়ে ওই ছিদ্রটা তিনি বন্ধ করে রেখেছেন। কেন রেখেছেন? তিনি ছিদ্রগুলি কেন বন্ধ করলেন? তিনি এই উদ্দেশ্যে বন্ধ করলেন, এই নিয়তে বন্ধ করলেন যে এই ছিদ্র থেকে যদি কোনো খারাপ কিছু পোকামাকড়, জীবজন্তুর খারাপ কোনো পোকামাকড়, বিচ্ছু, সাপ এগুলা যেন না আসতে পারে, আল্লাহর হাবিবকে আমাদেরকে যেন ক্ষতি করতে না পারে, এই জন্য তিনি সমস্ত ছিদ্রগুলি বন্ধ করে দিয়েছেন। ওই যে পা দিয়ে একটা ছিদ্র বন্ধ করে গেছিলেন, ওই পা দিয়ে ছিদ্র বন্ধ করে রাখার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তিনি একটু ঘুমাইলেন, আরাম করতেছেন, ঘুমিয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই যে পা দিয়ে ছিদ্র বন্ধ করে রেখেছিলেন, ওই তার পায়ের মধ্যে ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল। কি ছিল? একটা সাপ ছিল। একটা বিষধর সাপ ছিল। ওই বিষধর সাপটা তার পায়ের মধ্যে বারে বারে সবল মারতেছে। কি করতেছে?
বারে বারে সবল মারতেছে, বারে বারে সবল মারার কারণে ওই সাপের বিষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সারা শরীরে বিষাক্ত হয়ে গেছে। বিষ তার শরীরের মধ্যে কি করছে? আক্রমণ করেছে। বিষের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নড়াচড়া করতেছেন না। দেখেন কত মহব্বত করেন রাসূলকে, জীবনের চেয়ে বেশি মহব্বত করতেছেন। কিসের চেয়ে? জীবনের চেয়ে। কিসের চেয়ে বলেন সবাই? কিসের চেয়ে? জীবনের চেয়ে বেশি মহব্বত। কি বলেন? সাপে কামড় দিতেছে, তারপরেও তিনি ওই পা ওখান থেকে সরাইতেছেন না। কি কারণে সরাইতেছেন না? তিনি তো বুঝে গেছেন যে আমার পায়ের মধ্যে বিষধর সাপ দংশন করতেছে। পা সরাইতেছেন না, এই জন্য সরাইতেছেন না। পা সরাইতে হলো তার পা নড়াইতে হবে, আর তার পা যদি নড়াচড়া করেন আল্লাহ রাসূলের ঘুম ভেঙে যাবে, তিনি কষ্ট পাবেন, তিনি আরাম করতে পারবেন না, তার আরামে ব্যাঘাত ঘটবে। এই জন্য তার আরামের ব্যাঘাত যাতে না ঘটে তিনি নিজের জীবন দিয়ে আল্লাহ রাসূলের আরামের ব্যবস্থা করে দিয়েছেন। আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতে বলেন নাই লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তিনি বিষাক্ত হয়ে গেছে, তার সারা শরীর বিষের কারণে তার চোখ দিয়ে টলটল করে পানি পড়তেছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে। যখন এক ফোঁটা তার চোখের এক ফোঁটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে পড়েছে। কোথায় পড়েছে? রাসূলের চেহারার মধ্যে পড়েছে। যখন রাসূলের চেহারার মধ্যে তার চোখের পানি পড়েছে, সাথে সাথে তার ঘুম ভেঙে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে গেলেন। জেগে গিয়ে দেখেন আবু বকরের চোখে দিয়ে পানি পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আবু বকর, কি কারণে আপনি কান্না করতেছেন? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না, আমাকে মনে হয় বিষধর সাপে দংশন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক আছে, আপনার পা সরান, দেখি কি হয়েছে। পা সরালেন। পা সরানোর পরে ওই গর্তের মধ্যে থেকে একটা বিষধর সাপ উঠে এসেছে। বিষধর সাপ এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সব প্রাণীর ভাষা বুঝতেন। কি বুঝতেন? সব প্রাণীর ভাষা বুঝতেন। অন্যান্য অনেক নবীকে অনেক মুজিজা দিয়েছিলেন, আমার রাসূলকে সব মুজিজা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। যখন তিনি পা সরালেন, পা সরানোর পরে ওই সাপ গর্তের মধ্যে থেকে উঠে এসেছে। উঠে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে দংশন করেছে, ওই জায়গায়, ওই ক্ষত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে তার থুতু মুবারক একটু আঙ্গুল দিয়ে নিয়ে ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে ওই ক্ষত জায়গায় লাগিয়ে দিলেন। আর লাগিয়ে দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা বিশেষ সমস্ত শরীর এক মুহূর্তের মধ্যে নেমে গিয়েছে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাপ, তুমি কেন আবু বকরকে আঘাত করেছো? ওই সাপ জবাব দিতেছে। কি জবাব দিতেছে? আশ্চর্য কি জবাব দিয়েছে। ওই সাপ বলতেছে, আমি 100 বছর থেকে এই গর্তের মধ্যে অবস্থান করতেছি। কত বছর থেকে? জোর হলো না? কত বছর? 100 বছর। কত বছর? 100 বছর থেকে এই গর্তের মধ্যে অবস্থান করতেছি। কি কারণে? আমি জানি। সাপ বলতেছে, আমি জানি ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, আর যাওয়ার সময় এই গুহার মধ্যে অবস্থান করবেন। এই কারণে আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি আপনাকে এক নজর দেখার জন্য। আর যারা বলেন সুবহানাল্লাহ। এক নজর দেখার জন্য আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি। আমি এই গর্তের মধ্যে
সমস্ত ছিদ্র দিয়ে আসার জন্য চেষ্টা করেছি, গর্তের সমস্ত ছিদ্র বন্ধ করে দিয়েছে আপনার দোস্ত আবু বকর, কিন্তু আমি কোনো গর্ত দিয়ে প্রবেশ করতে পারতেছি না। এই গর্তটা এখান দিয়ে আমি সমস্ত জায়গায় আমি এরকম ধাক্কা দিয়েছি, কোনো জায়গায় আমি আসতে পারি নাই। এখানে দেখলাম তো সে পা দিয়ে রেখেছে, এই জন্য আমি আসার জন্য তার পায়ের মধ্যে আমি দংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার যদি বেয়াদবি হয়ে থাকে আপনি আমাকে মাফ করে দিন। কিসের মহব্বত? কার মহব্বত? রাসূলের মহব্বত। কি পরিমাণ মহব্বত ছিল সাপের মধ্যে, একটা প্রাণী, একটা বিশুদ্ধ প্রাণী সাপ, সাপের মধ্যে কি পরিমাণ মহব্বত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কতটুকু মহব্বত করেছেন রাসূলকে, যেই মহব্বতের কারণে যখন তিনি বলেছেন হিজরত করবেন, তখন থেকে এক রাত, কোন রাত, 3 রাতে এক মুহূর্তের জন্য তিনি রাত্রে ঘুমান নাই, আরাম করেন নাই। আমরা তো ঘুমিয়ে থাকি, আমাদের কানে ফজরের আজান চলে আসে, কিন্তু আমরা পারি না রাসূলের সুন্নাত মতে ওযু করে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়ে, ঠিক কিনা বলেন? তাহলে রাসূলের মহব্বত আমাদের মধ্যে আসবে কিভাবে? আমাদের মধ্যে রাসূলের মহব্বত আসবে কিভাবে? কেউ যদি রাসূলকে মহব্বত করতে চায়, রাসূলের মহব্বত যদি কেউ বাড়াইতে চায়, তাহলে 5টা আমল যদি সে করে, তাহলে তার মধ্যে রাসূলের মহব্বত বৃদ্ধি হবে। বসো বসো, খুব বসো, ওই হুজুরকে নিয়ে আসেন। বসো। কয়টা আমল বললাম? 5টা আমল যদি কেউ করে, বসো 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 বসো, 5টা আমল যদি কেউ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত বাড়ায় দিবেন। নাম্বার 1, কোন ব্যক্তি যদি প্রতি সোমবার রোজা রাখে, কি করে? প্রতি সোমবার রোজা রাখে। প্রতি সোমবার, কিবার? প্রতি সোমবার রাখেননি কেউ রোজা? প্রতি সোমবার রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। কি করতেন? প্রতি সোমবার রোজা রাখতেন। এটা রাসূলের একটা সুন্নাত, রাসূলের একটা আমল, বিশেষ আমল। তিনি প্রতি সোমবার রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, আমি প্রতি সোমবার রোজা রাখি এই জন্য, এর 2টা কারণ। কয়টা কারণ? 2টা কারণ। মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখার 2টি কারণ বর্ণনা করেছেন রাসূল নিজেই। 1 নম্বর কারণ হলো, আমি যেই দিন ভূমিষ্ঠ হয়েছি, দুনিয়ার জমিনে এসেছি, ওই দিন ছিল সোমবার। আমি আমার জন্মদিন পালন করি প্রতি সোমবার রোজা রেখে। কি করি? কি পালন করি? জন্মদিন পালন করি। কি পালন করি? সবাই বলেন, কি পালন করি? জন্মদিন পালন করি। আমরা জন্মদিন পালন করি কি করে? কেক কেটে, পটকা ফোড়াইয়া, বাজি ফোড়াইয়া, ঠিক কিনা? ডেক সেট বাজাইয়া, মাইক বাজাইয়া, ঠিক কিনা বলেন? গান বাজাইয়া আমরা জন্মদিন পালন করি। আর রাসূল জন্মদিন পালন করতেন রোজা রেখে, তাও প্রতি সোমবার। বছরে একবার না, কিন্তু প্রতি সোমবার। কি বার? প্রতি সোমবার। আর আমাদের কিছু আশিক রাসূল ভাইরা আছেন, তারা বছরে একবার জন্মদিন পালন করে। আর আমাদের রাসূল জন্মদিন পালন করতেন কয়দিন? প্রতি মাস, সপ্তাহে 1 দিন। সপ্তাহে 1 দিন। কি বার? সোমবার। এই হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ বলেন, আমার কাছে যেদিন প্রথম কোরআন নাজিল হয়, কি নাজিল হয়? কোরআন নাজিল হয়। যেদিন প্রথম কোরআন নাজিল হয়, যেই দিন কোরআন নাজিল হয় প্রথম, ওই দিন ছিল সোমবার। এই 2টা কারণে আমি রাসূল প্রতি সোমবার রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। দেখবেন অনেক আল্লাহর বান্দা আছেন, অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা আছেন, তারা কিন্তু প্রতি সোমবার রোজা রাখেন। কি করেন? প্রতি সোমবার রোজা রাখেন। 2 নম্বর আমল হলো, যত মাসনুন দোয়া আছে,
মাসনুন যত দোয়া আছে সমস্ত দোয়াগুলি পড়বেন, সমস্ত দোয়াগুলি আমল করতে হবে। মাসনুন দোয়া, খাবার আগে দোয়া আসেনি, খাবার পরে দোয়া আছে, মসজিদে প্রবেশ করার শুরুতে দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে আসেনি, ঘর থেকে বের হওয়ার দোয়া আছে, ঘরে প্রবেশ করার দোয়া আছে, গাড়িতে উঠলে দোয়া আছে, গাড়ি থেকে নামলে দোয়া আছে, টয়লেটে প্রবেশ করলে দোয়া আছে, টয়লেট থেকে বের হয়ে দোয়া আছে, সমস্ত বাজারে গেলে দোয়া আছে, বাজারে যাওয়ার আগে দোয়া আছে, বাজারের মধ্যে থাকা অবস্থায় দোয়া আছে, নতুন কাপড় পরিধান করলে দোয়া আছে আসেনি, সমস্ত কাজের জন্য দোয়া আছে। এই সমস্ত কাজের জন্য তো সমস্ত কাজ, সব কাজ করার সময় যদি আমরা দোয়া করি, মাসনুন দোয়াগুলি পড়ি, তাহলে রসুলের সুন্নাত পালন করা হবে। আর যদি রসুলের সুন্নাত পালন করি তাহলে রসুলের মহব্বত আমাদের অন্তরে চলে আসবে। আর যদি রসুলের মহব্বত আমাদের মধ্যে চলে আসে তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ রসুলের সাথে আমরা বসবাস করতে পারবো।